চ্যানেল। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখনও সকাল 6টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে মাম্মামকে পুরো রেডি করিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি ঘর ধোয়া সরতে। তো আমার দুটো ঘরেই ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, এরপর সিঁড়ি ঝাড় দিয়ে নেব। আসলে কি হয়, বাচ্চা নিয়ে সকালবেলা উঠতে খুবই প্রবলেম হয়, কারণ কোনো কোনো দিন ঘুমায়, কোনো কোনো দিন ঘুমায় না। তাও উঠতে কালকে বাপের বাড়ি থেকে চলে এসেছি কালকে ওই বিকেল 4টার মধ্যে বাপের বাড়ি থেকে চলে এসেছি। তো এদিকে আমার একটা ভাসুরের ঘর হয় ওটা। তো আমার ভাসুর ঘুম থেকে ওঠেনি, তাই বারান্দাটায় ঝাড় দিয়ে নিলাম। বাসি বারান্দা রাখা যাবে না, তাই এখন উঠানটা ঝাড় দিয়ে নেব। এর মধ্যে আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল। তো আমার মানে এবারের মা ও নিয়েছে কোলে। তো আমাকে ডাকছিল যে ফিটিং করবে। তো আমি বলছিলাম ঠিক আছে, ওর বাবাকে বলো দুধটা গুলিয়ে দিতে। তো আমার এদিকের উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ওই সাইডটা ঝাড় দিতে হবে। আমি প্রথমে এই দিকটা ঝাড় দিয়ে নিই, তারপর ওই সাইডটা ঝাড় দিই। ওই পাশের বাড়িটা আমার জেঠি শাশুড়ির বাড়ি। তো ওই বাড়ির যা আছে, তো বাপের বাড়ি গেছে, একসাথে অনেক সময় দেখা হয় যখন ঘর দর ঝাড় দেয়। তারপর আমি ছাইটা উঠিয়ে নিচ্ছি। ছাইটা উঠানোর পর এখানে ঝাড় দিয়ে নিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটা একটু লেপে নেব। পরে গোটা ঘরে লেপবো, মানে মুছবো। গোটা ঘরই পরে মুছবো। এখন শুধু যেটুকু জায়গা খাওয়া হয়েছে সেটুকু জায়গা মুছছি, কারণ সকালে রান্না করতে হবে, রান্না করা অনেক ঝামেলা থাকে। আমার বাসু সকাল 8টার মধ্যে চলে যায় দোকানে, তার জন্য রান্নাটা করতে হয় আগে। রান্নাটাই আমার বাড়িতে মেন। তারপর থালা বাসন কালকে রাতে ধুয়ে ধোয়া হয়নি, তার জন্য সকালবেলা ধুয়ে ধোয়া হচ্ছে। আসলে কালকে রাত্রে আবার চিকেন এনেছিল, তো সেই চিকেন রান্না করতে করতে 9টা বেজে গিয়েছিলো, খেতে খেতে সেই 10টা 11টা বেজে গিয়েছিলো, তাই থাল বাসন ধোয়া হয়নি। ঠান্ডার মধ্যে এখানে এসে ধোয়া মানে খুবই কষ্ট। আমার আওয়াজটাই হয়তো কোনোভাবে মানে ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা খুব খারাপ হতে পারে, মানে অন্য সব আওয়াজ হতে পারে, কারণ আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, রাতে দেওয়া হয়নি। মাম্মাম একদম ঘুমোয়নি, ও না ঘুমলে তার দেওয়া যাবে না, দেওয়া হয়নি। তারপরও ঘুমানোর পর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এদিকে আমার থাল বাসন ধোয়া কমপ্লিট। এখন ব্রাশ করে নেব, ব্রাশ করে রান্নাটা করে নেব। এদিকে জামা কাপড় চেঞ্জ করে আমার রান্না হয়ে গেছে। সকালবেলা রান্না টান্না করে এখন আমি আমার মাম্মামের জামা কাপড়গুলো গরম জলে ভিজিয়ে দিচ্ছি। আসলে কি হয়, সকালে তাড়াহুড়োর মধ্যে না করা হয় না, মানে ভিডিওটা করতে গেলে একটু লেট হয়, তো তার জন্য সকালবেলা রান্নাটা দেখানো হয়নি। দুপুরে আবার রান্না হবে। সকালে কালকের চিকেন ছিল, সকালে আবার এক তরকারি, আবার সিম ভাজা হয়েছিল। দুপুরে ফুলকপি আলুর তরকারি করব। এখন সব জামা কাপড়গুলো ওর ধুয়ে নিচ্ছি। ওর জামা কাপড়গুলো আমি প্রথমে সার্ফে ভিজিয়ে রাখি অনেকক্ষণ, তারপরে ধুয়ে তারপর কমফোর্টে দিই। তো এদিকে আমার বর এসেছিলো, এসে আমাকে জল উঠিয়ে দিয়ে গেল। মানে আমার সি সেকশন হয়েছে, এখনও 6 মাস হয়নি, তো আমার জল ওঠানো যাবে না, তাই আমার বর
এসে জল উঠিয়ে দিয়ে গেল। তো আমার কথা যদি কোনো কথা যদি কোথাও আটকে যায় কিছু তোমরা মাইন্ড করো না, আমি ফার্স্ট ভিডিও করছি, মানে এখনও আমি অতটা ভালোভাবে ভিডিও করতে পারি না আর ভালোভাবে ভয়েসটাও দিতে পারি না হয়তো, তো তোমরা একটু মানিয়ে নিও। এদিকে আমার সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এদিকে আমি সবগুলো দিয়ে নেব, মানে শুকোতে দিয়ে দেবো। তো আজকে সেরকম রৌদ্র ওঠেনি এখনো, হয়তো একটু পরে উঠবে এবং পরে উঠেও গিয়েছিল। এদিকে মামামের সব জামা কাপড় দেওয়ার পর আমাদের কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড় পরে আবার ধুয়ে নিয়ে এসেছি, তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আমার ওড়না, আমার নাইটি, তারপর আমার শাশুড়ি মার শাড়ি সব দেওয়া হয়ে গেছে এদিকে। তারপরে চলে এসেছি স্নান টান করে রান্না করতে। স্নান করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, স্নান করে মামামকে খাইয়ে নিয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি এখন সবজিটা কেটে নিচ্ছি। আজকে রান্না হবে মানে দুপুরে, সকাল তো রান্না হয়েই গেছে, তো দুপুর রান্না ফুলকপি, তারপর আলু আর বেগুন দিয়ে তরকারি। তো বেগুনটা আমি পরে কেটেছিলাম, তো প্রথমে ভেবেছিলাম আমি খাবো, তার জন্য বেগুনটা দিইনি। পরে ভাবলাম যে না, আমি খাবো না, আমি অন্য তরকারি করে নেবো রাত্রেবেলা, আর আমি সকালে খেয়েছি আর খাবো না আজকে, একদম রাত্রেবেলা খাবো। তারপরে পরে বেগুনটা কেটে দিয়েছি, তাড়াহুড়ো করে কেটেছি, তাই ওটা ভিডিওটা করা হয়নি। তো চলো রান্নাটা করে নিই। তো ওইদিকে আমার ঝোল দিয়ে অনেকক্ষণ জাল পেরে নিয়েছে তরকারিটা, এখন সোমবার দিয়ে নেব। তো কালকের মাছ ছিল, সেই মাছ দিয়ে রান্না করছি এখন। সকালে নদীর মাছ দিয়ে রান্না হয়েছে, আমার শ্বশুরমশাই নদীর মাছ মারে, নদী থেকে রান্না হয়ে গেছে সকালে। এদিকে আমি তরকারিটাকে একটু মানে সোমবার যখন দিচ্ছিলাম, তো সেইটাকে আমি একদম স্লো মোশন করে দিয়েছি, দেখলাম দেখতে খুব ভালো লাগছে, সবারটা দেখে খুব ভালো লাগে, তাই মধ্যে দিলাম। তো তরকারির দিকে আমার ফুটছে, মানে প্রায় হয়ে গেছে, এখন জিরের গুঁড়োতে নামিয়ে নেব। তারপরে অনেকক্ষণ পর আমি চলে এসেছি, এদিকে আমার একটা পার্সেল এসছে, আর এটা আমার অনেক দিনের ইচ্ছে একটা বলতে পারো পূরণ হলো, মানে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো এসে চলে এসছে আজকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আমার তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, সেটা দুপুরের খাওয়া দাওয়া, তারপরে অনেক কাজ থাকে যেগুলো কাজ সবসময় দেখানো যায় না, মানে যে ভিডিও করলে অনেকটাই দেরি হয়, যেটা সত্যি কথা বলতে ভিডিও করলে অনেকটা দেরি হয়, তাই মানে আমি সেগুলো ভিডিও করিনি। তো দেখো একটা রিং লাইট এসছে, আমি এর আগে একটা আইকট কোম্পানিরই নিয়েছিলাম একটা সেলফি স্টিক, তো দেখলাম কোম্পানিটা খুব ভালো, তো এটাই তার জন্য অফারে পেয়ে গিয়েছিলাম, রিং লাইটটা নিয়ে নিলাম। তো আমার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে, মানে বলার মতো না। তো টাটা, বাই বাই।